দেখো, মডেল প্রশ্নের প্রথম যে প্রশ্নটা ছিল, ভালো করে বুঝবে। 1 নম্বর প্রশ্ন, যে ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। আগে ভালো করে বোঝো ব্যাসার্ধ কি আর এটা কি, এটা বুঝতে ভালো করে। ব্যাসার্ধ ব্যাসের কি, একটু ভালো করে বোঝাই ব্যাপারটা। দেখো, আমি জ্যামিতি করানোর সময় বুঝিয়েছিলাম, আর একবার বোঝাচ্ছি। একটু দেখে নাও, বৃত্তটা একটু বুঝিয়ে দিই। এই যে বৃত্ত, ভালো করে বুঝবে। এই বৃত্তের মাঝখানে যেটা থাকে, এটাকে বলে কেন্দ্র। তাহলে কেন্দ্র কাকে বলে? এই এর মাধ্যমে বলে দিচ্ছি কিন্তু আমি। যে নির্দিষ্ট বিন্দু, যে ভালো করে বুঝবে, যে নির্দিষ্ট বিন্দুর থেকে সমান দূরবর্তী বা সমদূরবর্তী বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে, ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলে কেন্দ্র। আর যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ এই কেন্দ্র থেকে সমান দূরে, তাকে বলে পরিধি। মনে রেখো, তাকে পরিধি বলে। তাহলে কেন্দ্র পরিধি শুনলে, এবার মনে রাখবে, এই কেন্দ্রের উপর দিয়ে যেতে হবে, কেন্দ্রের উপর দিয়ে পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুর যোগফলকে কি বলে? এটাকে কি বলে জানো? কেন্দ্রের উপর দিয়ে যেতে হবে, এটাকে কি বলে? এবিটাকে কি কি বলে? ব্যাস বলে। ব্যাস। ব্যাস। দাঁড়াও দাঁড়াও, এটা ব্যাস। এবার দেখো, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ভালো করে বুঝবে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ। দেখো, এই ব্যাসটা ভালো করে বোঝো তো, এই ব্যাসটা যদি 10 সেমি হয়, তাহলে এই ব্যাসার্ধ এইখান থেকে এটা কত? 5 সেমি না? ইয়েস অর নো? হাফ না? ইয়েস স্যার। তা- 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 তাহলে তা- তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, তাহলে বলতে হবে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক না? 10-এর অর্ধেক ব্যাসার্ধ না? হাফ 5 না? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক না? সম্পর্ক না এটা? হ্যাঁ কি না? আচ্ছা ঠিক আছে। এবার দেখো ভালো করে বোঝো। এবার পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যোগফলকে বৃত্তের জ্যা বলে। পরিধির উপর যে কোনো দুটো বিন্দু পরিধির উপর অবস্থিত হবে, কেন্দ্রের উপর দিয়ে যেতেও পারে, নাও পারে। ভালো করে বলছি, কেন্দ্রের উপর দিয়ে যেতেও পারে, নাও পারে। এই কেন্দ্রের উপর দিয়ে যেতেও পারে, নাও পারে। এটাকে বলে পি কিউটাকে বলে জ্যা, বলে জ্যা, বৃত্তের জ্যা। এখন প্রশ্ন আসতে পারে, বৃত্তের সব থেকে বড় জ্যা কোনটি? দেখো, বৃত্তের সবথেকে বড় জ্যা হলো বৃত্তের ব্যাস। ভালো করে বুঝবে, জ্যা হতে গেলে কেন্দ্রের উপর দিয়ে যেতেও পারে, নাও পারে, কিন্তু ব্যাস হতে গেলে কেন্দ্রের উপর দিয়ে যেতেই হবে। এখান থেকে বৃত্তের জ্যা এবং ব্যাসের পার্থক্য আসতে পারে। জ্যা এবং ব্যাসের প্রধান পার্থক্য কি বলতে হবে? জ্যা হতে গেলে কেন্দ্রের উপর দিয়ে যেতেও পারে, নাও পারে, কিন্তু বৃত্তের ব্যাস হতে গেলে তাকে কেন্দ্রের উপর দিয়ে যেতেই হবে। ঠিক না ভুল? বোঝা গেছে নাকি যায়নি? হ্যাঁ। তাহলে দেখো, তাহলে ভালো করে বোঝো, এই একটা বৃত্ত, এই বৃত্তের জ্যাগুলো দেখো, পরিধির উপর বসে যে কোনো দুটো বিন্দু সংযোগ, মানে সংযোগ রেখা বৃত্তের জ্যা বলে দেবো। বলো তো, এত জ্যা তো আঁকলাম, বলো তো সব থেকে বড় জ্যা কোনটা? এই মাঝখানে জ্যাটা না সব থেকে বড় জ্যা? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের কি? বৃত্তের ব্যাস। তাহলে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। ভালো করে বৃত্তের ব্যাস, শুধু ব্যাস বললে হবে না, বৃত্তের ব্যাস। কার ব্যাস? তোমার ব্যাস, বৃত্তের ব্যাস। ভালো করে বলতে হবে, বুঝিয়ে দিলাম কিন্তু। ভালো করে ঠান্ডা মাথা মনে রাখবে, পরীক্ষার সময় কাজে লাগবে। তাই এবার আমি বৃত্তটা ক্লিয়ার করে দিলাম, যা হোক। এবার দেখো, কি প্রশ্নটা কি ছিল জানো? প্রশ্নটা ছিল যে হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না। জয়েন করো, বুঝতে পারবে, জয়েন করো আবার। ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। তাহলে প্রশ্ন আছে ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। তাহলে ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ, একটু আগেই তো বোঝালাম। ব্যাসার্ধ ব্যাসের কি? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। আচ্ছা, এবার দেখো দুদাক। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো পরেরটা দেখো। ঠিক। আচ্ছা, শোনো শোনো, থামো থামো।
থামো এবার থামো, আমি আগে তিন আমি নম্বর প্রশ্ন ছিল। আমি আগে এটা 3 নম্বরটা বুঝিয়ে নেই, 2 নম্বরটা আসছি। এটা আগে লিখে ফেলেছি যখন, এটা বুঝিয়ে নেই তাও হচ্ছে ওটা। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় 3 নম্বরটা আগে বুঝিয়ে দিয়ে 2 নম্বরটা আসছি। দেখো আগে পরে হলে একই তো ব্যাপার। তো যাই হোক, দেখো বলছে যখন আগেরটা 2 নম্বরটা বুঝিয়ে নেই। এ বি সি আর ডি, ভালো করে বুঝবে, এটা 100 ডিগ্রি। এবার এটা 50 ডিগ্রি আছে। এবার বলেছে এই কোণটার মান বের করতে বলেছে, আর এই কোণটা মান করতে বের করতে বলেছে, ভালো করে বুঝবে। দেখো ভালো করে বোঝো, একটা রেখার উপরে, সরলরেখার উপরে আর একটা সরলরেখা দাঁড়িয়ে থাকলে এই যে দুটো কোণ হয়, এই দুটো কোণকে সন্নিহিত কোণ বলে। এই কোণটা আর এই কোণটাকে সন্নিহিত কোণ বলে। ক্লাসে যখন জ্যামিতি করেছিলাম তখন সন্নিহিত কোণ কাকে বলে লিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম, ভালো করে বুঝবে। তা সন্নিহিত কোণটা স্যার আগে বলে দিন। দেখো বলছি, এই দুটো কোণের যদি একই ভূমি হয়, দেখো ভূমি একই, একটা সাধারণ বাহু, এরও দেখো এটা আছে, এরও দেখো এটা আছে, এবং দুজনের দেখো একটা সাধারণ শীর্ষবিন্দু, এটার সময় এরও এটা আছে, এর মধ্যে এটাও আছে, তখন এই কোণ দুটোকে বলে সন্নিহিত কোণ, পরীক্ষা আসে। তো যাই হোক, এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তা দেখো এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? কারণ কি, এই ভালো করে বুঝবে, এই দুটো কোণের মান কত, এই দুটো কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে বুঝতেই পারছো এই সি কোণটা হয়ে যাবে, সি কোণের মান কীভাবে বের করবো? 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি, তাহলে হয়ে যাবে 80 ডিগ্রি। সি কোণের মান 80 ডিগ্রি হয়ে গেল, এটা 80 ডিগ্রি হয়ে গেল, ভালো করে বোঝো। এবার এ কোণের মান কীভাবে বের করবো? ভালো করে দেখো, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা পড়ে এসেছি কত? 180 ডিগ্রি। তার মধ্যে একটা 50 দেওয়া আছে, একটা 80 বেরোলো, তাহলে এটা কত হবে? তাহলে 180 থেকে 50 আর 80 যোগ করে বিয়োগ করলেই তো পেয়ে যাবো আমরা 50, তাই না? হ্যাঁ কি না? এ কোণের মান পাবো তো, না পাবো না? 180 ডিগ্রি, তার থেকে যদি আমরা 50 ডিগ্রি আর 80 ডিগ্রি যোগ করে বাদ দেই, তাহলে দেখো আমরা 50 ডিগ্রি পেয়ে যাব। তাহলে ভালো করে বোঝো, আবার বলছি, এটা যদি 100 ডিগ্রি হয়, এটা 80 ডিগ্রি হবে। কেন হবে? বোঝানোর সময় কথা নয়, বোঝানোর সময় কথা হবে না, বোঝানো হয়ে গেলে তারপর কথা বলো, আগে বোঝো, বোঝো ভালো করে। এই জন্য তো পরীক্ষা হয় না কিছু, না বুঝে লাফাও বেশি। এটা 100 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি হবে, কারণ দুটো কোণের সমষ্টি মিলে 180 ডিগ্রি হয়। এই যে তার মধ্যে একটা 100 দেওয়া আছে, 180 থেকে 100 বাদ দিলে 80 বেরিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটাও 50 ডিগ্রি হবে। কেন 50 হবে? কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, পরীক্ষা আসে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360, খাতা লিখে নেবে। তো 180, তো তার মধ্যে এটা তো বেরিয়ে গেল 80, এটা তো 50 দেওয়া আছে, তা দুটো যোগ করে 180 থেকে বাদ দিলে এই কোণ বেরিয়ে যাবে কত? তো এটা ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভালো করে বুঝবে। 3 নম্বর প্রশ্নে একটা কাইটের ছবি দেওয়া ছিল। এই স্যার এটা, আমি উত্তর বলতে, আমার 2 নম্বর প্রশ্ন থেকে একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো 2 নম্বর প্রশ্নতে কি প্রশ্ন আছে, তাড়াতাড়ি বলো। স্যার 2 নম্বর প্রশ্নে বি কোণ আর সি কোণ পরস্পরের কি কোণ? বি কোণ আর সি কোণ পরস্পরের কি কোণ? মানে কি প্রশ্ন, ভালো করে বলো প্রশ্নটা। ইয়েস স্যার। প্রশ্নটা আবার ক্লিয়ার করো ভালো করে, কি জানতে চাও? তুই বলতে চাচ্ছ বি কোণ আর সি কোণ স্যার পরস্পর, যেমন, তা তুই বলতে চাচ্ছ বি কোণ আর সি কোণ পরস্পর কি কোণ? ইয়েস স্যার এটাই। হ্যাঁ, তা এটাই যদি হবে, তা এটা কি, ভালো করে বোঝো। এই 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 একটা ত্রিভুজ, ভালো করে বোঝো, কথা বলবে না বোঝানোর মধ্যে। এই একটা ত্রিভুজ, ত্রিভুজের দেখো এ কোণ, বি কোণ, সি কোণ, ত্রিভুজের 3টে কোণ, ভালো করে দেখবে। এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে একই ভূমির উপর অবস্থিত দুটো কোণ। দেখো এই একটা ভূমি, এই ভূমির উপর এই কোণ আর এই কোণ বিপরীতমুখী কোণ, একটা ত্রিভুজের মধ্যে এই দুটো কোণ। আবার এই ত্রিভুজের মধ্যে এই ভূমিটার, যদি এটা ভূমি হয়, এই কোণ আর এই কোণ দেখবে দুটো একই ভূমিতে অবস্থিত। আবার এইটা যদি ভূমি হয়, এই ভূমিতে দেখবে এইটা আর এটা দেখবে একই ভূমিতে অবস্থিত। তাহলে এই যে 3টে কোণ ত্রিভুজের, এই 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এই 3টি কোণের মধ্যে একটা মিল, একটা আরেকটা সম্পর্ক আছে। এই ভালো করে বুঝবে, কিন্তু খুব ভালো প্রশ্ন করেছে। এই 3টে কোণের মধ্যে অনেকগুলো সম্বন্ধ আছে, সম্পর্ক আছে। কি কি সম্বন্ধ? 1 নম্বর সম্বন্ধ হচ্ছে এই 3টে কোণ মিলে 180 ডিগ্রি। দুটো কোণ হচ্ছে 2 নম্বর হচ্ছে এই 3টে কোণই অন্তঃকোণ। ওই যে প্রশ্নটা করেছে উত্তর হচ্ছে অন্তঃকোণ। অন্তঃকোণ মানে ত্রিভুজের ভিতরের কোণ। বাইরের কোণকে আমরা বহিঃকোণ বলি, ভিতরের কোণকে আমরা অন্তঃকোণ বলি। এই তিনটেই হচ্ছে অন্তঃকোণ, এটা একটা ব্যাপার। আর 3 নম্বর আর একটা পয়েন্ট যেটা রয়েছে,
এদের মধ্যে আরেকটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? দেখো, এই যে কোণগুলো রয়েছে, এই কোণগুলোর মধ্যে কখনো কখনো একটা অদ্ভুত সম্পর্ক থাকে। অদ্ভুত না, সম্পর্ক থাকে। কী সম্পর্ক দেখো, ধরো এই ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজের এ বি বাহু আর এসি বাহু দুটো সমান। ধরো এই দুটো বাহু সমান আছে, তাহলে এই দুটো কোণের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক থাকবে। কী সম্পর্ক? এই দুটো কোণও সমান হবে। আমি ক্লাসে বলেছিলাম সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই দুটো বাহু সমান, তাহলে এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ, এই দুটো বাহু, এই দুটো কোণও কিন্তু সমান হবে। আবার একটা ত্রিভুজের তিনটে কোণ সমান, এই কোণটা সমান, এই কোণটা সমান, এই কোণটা সমান। তাহলে মনে রাখতে হবে এই এই ত্রিভুজটাকে বলা হয়, এই যে একটা ত্রিভুজে যে তিনটি বাহু সমান হয়, তাহলে সেটাকে বলো সমবাহু ত্রিভুজ। সমবাহু, তিনটে বাহু সমান হলে তার তিনটে কোণও কিন্তু সমান হবে। তিনটি বাহু সমান হলে তার তিনটি কোণও সমান হবে। কেন কোণ সমান হবে? এক্ষুনি বললাম, সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে একটা ত্রিভুজের তিনটি বাহু সমান, মানে সেটা সমবাহু ত্রিভুজ, তার মানে তার তিনটি কোণও সমান হবে। আর তিনটি কোণ সমান হলে এক একটা কোণের মান কত হয় বলো তো? 180কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে এক একটা কোণের মান কত করে হবে? 60 ডিগ্রি করে। তাহলে তাহলে পরীক্ষা এখানে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, খাতা লিখে নেবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি করে। আবার দেখো, এই সমবাহু ত্রিভুজের আরেক নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো? দেখো 60 ডিগ্রি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। যখন বলেছিলাম বুঝিয়েছিলাম, ভাবো সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। দেখো সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই সমান, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। তার মানে সমবাহু ত্রিভুজের আরেক নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল। তাই যাই হোক, ও যে প্রশ্নটা করেছে ত্রিভুজের মধ্যে বাহু, এর মধ্যে অনেক সম্পর্ক থাকে, ওর প্রশ্নটা যেটা তার উত্তর হচ্ছে এগুলো অন্তঃক্ষণ এক একটা। আর যদি এরকম বাহুর মিলটিল থাকে, তাহলে বুঝতে হবে এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। বিপরীত বাহু সমান হলে কোণগুলো সমান হবে। আচ্ছা, এবার আসছি পরের পরের যে ছবিটা আছে, এই ছবিটা ভালো করে স্যার, বুঝবে। আমি 2 নম্বর অঙ্কটা অন্য পদ্ধতিতে করেছি। আচ্ছা, ভালো করেছো, আমাকে পরে দেখাবে। এই যে ছবিটা আছে দেখো, পি, এই আর, এই এস, এই ও আর এই কিউ দিয়ে এই ছবিটা থেকে কয়েকটা প্রশ্ন আছে। বলে যে পি ও আর কোণের মান কত? পি ও আর ভালো করে দেখো। এ দেখো, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দাঁড়িয়ে পড়লে সোজা হয়ে দাঁড়াচ্ছে, সোজা হয়ে, তাহলে এটা হয় সমকোণ বা 90 ডিগ্রি। আর এটাকে কি বলে জানো? এটাকে বলে লম্ব। আর এটাকে কি বলে জানো তখন? এটাকে বলে ভূমি। আর যদি এখান থেকে একটা লাইন যোগ করে দাও, তখন এটাকে বলে অতিভুজ। আর তখন যে ত্রিভুজটা হয়ে গেছে, এই ত্রিভুজটা তখন কি করে ত্রিভুজ বলে জানো? সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে না যায়নি? উত্তর মেলা বড় কথা না, এই উত্তর মেলার চক্র পড়ে তো পরীক্ষা হচ্ছে না। উত্তর মিলে গেছে, ভাই এটা বুঝবে না? উত্তর মিলে গেছে, উত্তর মিলে গেছে বললে হবে না, বুঝতে হবে ভালো করে। এরকম প্রশ্ন তো এসেছিল তো, পরীক্ষা পারোনি তো অর্ধেকে। উত্তর মিলে গেছে, আর ভালো করে বুঝতে হবে তো কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, বুঝতে হবে না? উত্তর মিলে গেছে, উত্তর মিলে গেছে, উত্তর মেলা বড় কথা না, বোঝাটা বড় কথা। বুঝলে তোমার এমনি উত্তর টুত্তর সব মিলে যাবে। তাহলে দেখো, দেখো ভালো করে, এই যে ছবিটা আছে, এই ছবির মধ্যে পি কিউ আর এই কোনটার মান কত চাইছে। তা দেখো ভালো করে, এই ছবিটা দেখো, পি কিউ আর, এ দেখো, দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি। তাহলে প্রথম হচ্ছে পি কিউ আর এর মান বেরিয়ে গেল 90 ডিগ্রি। দেখো, পি, সরি পি ও আর, পি ও আর হয়ে গেল 90 ডিগ্রি, বেরিয়ে গেল। এবার বলেছি দেখো আর ও এস, ভালো করে ছবি দিকে দেখো, আর ও এস দেখো, আর ও এস কে, এই দেখো, এই আর, এই ও, এই এস, মানে আর ও এস মানে এইটা। তাহলে একটা সরলরেখার উপরে এরকম সোজা যদি হয় এরকম ভাবে, তাহলে কত? এটা 90, এটা 90, এটা একটা সরল কোণ না? আর তাহলে আর ও এস এর মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয়ে গেল, ভেরি গুড। পরেরটা বলেছে, হ্যাঁ ভেরি গুড, পরেরটা বলেছে ত্রিভুজ, ত্রিভুজ আর ও কিউ এর মান নাম কি? ত্রিভুজ আর ও কিউ, ত্রিভুজ আর, এই আর ও কিউ, এই যে আর ও কিউ, এই যে এই ত্রিভুজ আর ও কিউ এর নাম কি? দেখতেই পাচ্ছ, এটা সমকোণী ত্রিভুজ। এক্ষুনি বোঝালাম, এই যে ছবিটা দেখো, এই ছবিটার উল্টো, এখানেই দেখো উল্টো দেখাচ্ছে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ছবিটা স্যার একটু ভালো করে বোঝাও। দেখো ছবিটা ভালো করে বোঝাচ্ছি, দেখো ছবিটা ভালো করে বোঝাচ্ছি, ভালো করে দেখবে। দেখো, এখানেও 90 ডিগ্রি হয়েছে, এখানেও 90 ডিগ্রি হয়েছে, এখানেও 90 ডিগ্রি হয়েছে, এখানেও কিন্তু 90 ডিগ্রি হয়েছে। এটা টোটাল মিলে 100 হয়, এই 300 হয়,
360 ডিগ্রি, এটা 180, এটাও 180, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, একটা টোটালটা 360 ডিগ্রি, টোটালটা একটা বৃত্ত। তাহলে দেখো বলেছে এই ত্রিভুজটার নাম কি। তো দেখো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাই কি কোণ বলে? সমকোণী ত্রিভুজ বলে। তাহলে উত্তরটা হল সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ আর ও কিউ হলো সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে। এবার এর পরের প্রশ্ন যেটা বলেছে, এই ছবিটার মধ্যে এর পরেরটা বলেছে, এর বলেছে এই ছবিটার মধ্যে কটা ত্রিভুজ আছে। ভালো করে দেখো, এই দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ। ভালো করে দেখো, এই যে দাগটা টানলাম, এই একটা, এই একটা, দুটো হলো। আচ্ছা, পরে যখন আর একটা দাগ টানছি, ভালো করে দেখবে, বোঝানোর সুবিধার্থে করছি। দেখো বোঝানোর সুবিধার্থে আর একটা ছবি আঁকছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা টানলাম, তাহলে এখানে যখন এটা টানছি তখন এই একটা, একটা, দুটো, এটা যখন টানছি একটা, একটা, দুটো, মানে দুটো দুটো চারটে হলো। আর ভালো করে বুঝবে, যখন এবার আমি এটা টেনে এটা টানলাম, তখন দেখো আর একটা হচ্ছে, দেখো চারটে, একটা পাঁচটা, একটা ছটা, একটা সাতটা, একটা আটটা। মোট কটা ত্রিভুজ হলো তাহলে? মোট 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 8টি ত্রিভুজ। বলো জ্যামিতি থেকে যে কটা প্রশ্ন বোঝালাম মাথা ঢুকেছে না ঢোকেনি? বোঝা গেছে না যায়নি?